আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। ঠিক এমন সময় ডান পাশের বড় ভাইটা, বালকদের মধ্যে একটু বড়, এই বড় ছেলেটা আমাকে ডাক দিয়ে বলল, চাচা যান একটু আপনি আমার দিকে আসেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি একটু ঝুঁকে গেলাম। সে আমার কানে কানে বলতেছেন, চাচা যান আপনি আমার আবু জেহেল একটু দেখাই দিবেন। কারে? তা আমি বললাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাতিজা তুমি আবু জেহেল দিয়ে কি করবা? বলে, শুনছি সে মক্কাতে বলে আমার রাসূলকে খুব কষ্ট দিছে, আজকে হয় ও মরবে না হয় আমি মরব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার কলিজায় তখন পানি এসেছে। আমি চিন্তা করলাম, না এরা তো বীর যোদ্ধা, যে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাফেররে মারার জন্য নিয়ত করে আইছে, এই ছেলে তো সাধারণ ছেলে না। সে অনেক বড় নিয়ত নিয়ে, অনেক বড় ইয়াকিন নিয়ে আসছে। তাহলে সেই দিনের বাচ্চারা কত বড় ইয়াকিনওয়ালা ছিল আপনি একটু চিন্তা করেন তো, কত বড় ঈমানওয়ালা, কত কঠিন ঈমানের দৌলত তাদের হইলে জিহাদের ময়দানে রাসূলের ইসলামের সবচেয়ে বড় দুশমন সে, তারে মারার জন্য ফোন করে এসে বলতেছে, আমি মরবো না হয় ওকে আজকে মারবো, ও আমার রাসূলকে কষ্ট দিছে, আমি মরবো না ওকে মারবো আজকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাহস পাইলাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ডান পাশের যোদ্ধাটা ঠিক আছে। কিছুক্ষণ পরে বাম পাশের জন আমার ডাক দেখে, চাচা যান একটু আসেন, কথা আছে। আমি কানটা ঝুঁকাই দিলাম, আমার ডাক দিয়ে বলতেছে, চাচা যান আপনি আমার একটু আবু জেহেলকে চিনাই দিবেন, আমি তো চিনি না। আমি বললাম, বেটা বাসা তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, চাচা যান শুনছি আবু জেহেল আমার নবীরে মক্কায় থাকা অবস্থায় বড় কষ্ট দিয়েছে, আজকে আমি পণ করে আসছি, নিয়ত করে আসছি, হয় ও মরবে না হয় আমি মরব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি খুশিতে আত্মহারা। আমার দুই পাশের দুইটা বালক ছোট বাচ্চা হলেও এরা বাচ্চা না, এরা প্রকৃত যোদ্ধা, প্রকৃত মুজাহিদ, প্রকৃত জিহাদ করনেওয়ালা, বিরাট বড় ইয়াকিন নিয়ে তারা আমার দুই পাশে দাঁড়ায় গেছে। আমি বললাম, হ্যাঁ ভাতিজারা তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে দেখাই দিই। আমি ভয় পাইছিলাম, কিন্তু আমার সাহস এসে গেল, না এরা প্রকৃত যোদ্ধা। পরে যুদ্ধের ময়দানে একটা পর্যায়ে আমি তাদেরকে চিনাই দিলাম, ওই যে আবু জেহেল। দুই ভাই দ্রুত গতিতে দৌড়াই যাইয়া আবু জেহেলকে ঘিরে ফেলে আবু জেহেলের সাথে যুদ্ধ করতে লাগলো। এক ভাই শহীদ হয়ে গেল, একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এক ভাই তলোয়ার চালাইছে, আবু জেহেল পড়ে গেছে বটে, কিন্তু আরেকজন কুফার এসে তার হাতের মধ্যে তলোয়ার চালাইয়া তার একটা হাত কেটে ফেলে দিল। দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করে দিল। আল্লাহু আকবার। কি বললেন, কি বুঝলেন? তাদের একই ঈমান এতই মজবুত ছিল। তাহলে আমাদেরকেও সেরকম ঈমান সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথে, এই জন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কিসের মাপকাঠি? না না আসতে বললেন কেন, জোরে বলেন। সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। কোরআন বলতেছে, আমি বলি নাই। আমিনু কামা আমানান নাস। আমার রাসূলের সাহাবীরা, এই সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ওয়াইযা কিলা লাহুম আমিনু, আমি যখন তাদেরকে বললাম আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। তাহলে এই ছোট্ট বাচ্চারা সেই দিন জিহাদের ময়দানে জীবন কুরবানি করিয়া ইসলামের সর্বশ্রেষ্ঠ, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন শত্রুটাকেও তারা ঘায়েল করছে। এজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোন বলছেন, সেই দিন মুনাফিক যারা বেঈমান তারা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্ভতার বুকাদের মতো ঈমান আনবো? আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা,
ও নবী, আমার আপনি নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলতেছে তারাই নির্বোধ, তারাই বোকা। দেখছেন আল্লাহ কত বড় সাহাবায়ে কেরাম সম্পর্কে কাফেরদেরকে, বেঈমানদেরকে ধমক দিয়ে দিছে। আমার নবী সাহাবায়ে কেরামকে নির্বোধ বলা যাবে না, এইজন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। কথা কোন ঠিক কি না? সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। তাহলে আল্লাহ কোরআনে বলছেন তাদের ঈমানের মতো ঈমান আনো। তাহলে দুইটা বাচ্চা সেই দিন বদরের যুদ্ধের ময়দানে আবু জাহেলের সাথে দুইটা বালক ছেলে আপন ভাই সেই দিন জিহাদ করলো, যুদ্ধ করে করে শহীদ হলো, হাত চলে গেল, অঙ্গহানি হলো, তারপরও তারা প্রতিশোধ নিয়ে সারছে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু প্রথম জীবনে ওলি আল্লাহ ছিলেন না। তিনি একটা সরকারি কাজ করতেন, ট্যাক্স আদায় করতেন, খাজনা আদায় করতেন। খাজনা আদায় করতেন যেহেতু বহুত পয়সার মালিক ছিল। উনি প্রথম জীবনে মদও পাইছিলেন, নেশাখোর ছিলেন। বুঝতে পারতেছেন, নেশা যারা করে তারা খুব ভালো মানুষ। বাপ রে বাপ, এদের না বাবা, না মা, না স্ত্রী, না সন্তান, কোনো কিছুই তাদের নাই। সবকিছু থেকে তারা জুদা, সমাজ থেকে জুদা, রাষ্ট্র থেকে জুদা, দিন থেকে জুদা, আখিরাত থেকে জুদা, পরকালের চিন্তা থেকে জুদা। এই জন্য নেশার দ্রব্য আর কুকুরের বিষ্ঠা সমান। নেশার দ্রব্য আর পায়খানা, কুকুরের পায়খানা সমান, কোনো তফাৎ নাই। নেশা দ্রব্য কুকুরের বিষ্ঠা সমান, নেশা দ্রব্য আর কুত্তার পায়খানা সমান। একবারে এটা একবারে নিকৃষ্ট, ওটাও যেমন নিকৃষ্ট, এটাও তেমন নিকৃষ্ট। কারণ কুত্তা তো নিজেও নাপাক, তো তার থেকে যে নাপাকি বের হয় সেটা তো আরো বড় নাপাক। কি কথা ঠিক কিনা? কুকুর এমনি নাপাক, তার ভিতর থেকে যে নাপাকটা বের হয় এটা আরো নিকৃষ্ট নাপাক। তো বুঝতে হবে যে এটা যেমন নাপাক, ওই আপনার নেশার দ্রব্য এরকম নাপাক। এই জন্য আমাদেরকে নেশার থেকে দূরে থাকতে হবে, এই বস্তু থেকে অনেক দূরে থাকতে হবে। তা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নেশাগ্রস্ত ছিলাম, প্রত্যেক দিন আমি নেশা করতাম। আমাকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে সন্তান দেওয়ার পরে, মেয়ে সন্তান হওয়ার পরে, এই মেয়ে সন্তানটার বয়স প্রায় 2 বছর। সেই মেয়েটাকে নিয়ে আমি আমার বেডরুমে মদ পান করতাম। মেয়েটা এসে সে আমার মদের গ্লাস গুলি আমার ছোট্ট মেয়েটা ধাক্কায় ধাক্কায় মাটির মধ্যে পানি, মানে ফ্লোরের মধ্যে এই মদের বোতলগুলি ধাক্কায় ফেলে দিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ আমার মেয়েটা এই মদের গ্লাসগুলি ফেলে দিত। আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। এমন 2 বছরের ভিতরে আমার মেয়ের সাথে এমন মহব্বত আমার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে মেয়েটাকে নিয়ে গেলেন। 2 বছর পরে আমার মেয়েটার মৃত্যু হয়ে গেল। 2 বছরের মাথায় মেয়েটার মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি আরো একটু ভেঙে পড়লাম। একদিন বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে রাত্রিবেলা ঘুমাই। চিন্তা করেন তো, বরাতের রাত্রে বেটা মদ পান করে ঘুমাইতেছে, তো কেমন নিকৃষ্ট ছিল। মালিক ইবনে দিনার কতটা পথভ্রষ্ট থাকলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে ঘুমায়। তো মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ ঠিক, আমি মদ পান করে রাত্রিবেলা, বরাতের রাত্রিবেলা মদ পান করে আমি যখন ঘুমাই, গভীর ঘুমের মধ্যে আছি, ওই রাত্রিবেলা আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইলেন। আমি স্বপ্ন দেখলাম আখিরাত কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ, হাসর আসবে না? হাসরের মাঠে দাঁড়াইতে হবে না? এই যে আজকে যে পর্দা দেখছেন, এই পর্দা আর সেখানে পাবেন না। আহা, কি কঠিন হবে সেই মাঠটা। আপনাদেরকে শুধু এই মাঠের একটা ছোট্ট বিবরণটা দেই, তারপরে মালিক ইবনে দিনারের কাছে আবার ফিরে যাব। হাসরের মাঠের একটু বিবরণ আপনাদের সামনে উত্থাপন করি। সেই মাঠটা কত বড় হবে, কত দিনের হবে, কত ভয়াবহ হবে, আমি আপনাদেরকে একটু শোনাই।
প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে সেই হাসরের মাঠে সৃষ্টির সমস্ত ফেরেশতারা স্ব স্ব আকৃতিতে দাঁড়াবে আল্লাহর সামনে। এবার বুঝেন তো সৃষ্টির মধ্যে কি পরিমাণে ফেরেশতা আছে। মানব জাতিকে যদি বলা হয়, হে মানুষেরা, তোমাদেরকে কলম আর খাতা দিলাম, বালি গণনা করে দাও, পৃথিবীর বালি মাটির বালু কণাগুলি তারা গুনে গুনে গণনা করে শেষ করে দিতে হয়তো পারবে, কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই সব ফেরেশতাগুলি আল্লাহর আদালতে হাসরের মাঠে আল্লাহর সামনে তারা দাঁড়ায় যাবে। তাহলে সেই মাঠটা কত বিরাট হবে, কত বিশাল হবে হাসরের মাঠ। সেই মাঠ কত বড় ভয়াবহ হবে। সৃষ্টির সমস্ত জিনগুলি আমাদের পৃথিবীতে তৈরি করার কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি বানাইলেন। এই জিন তৎকালীন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জিন পৃথিবীতে জন্ম নিবে, সমস্ত জিনেরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। জিন দাঁড়াবে, এরপরে মানব জাতি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কোটি কোটি মানব জাতি দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সব মানব জাতিকে উলঙ্গ করে আল্লাহর সামনে দাঁড় করাবে। হাসরের মাঠে সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেই দিন উলঙ্গ থাকবে? একজন কি আর একজনের দিকে তাকাবে না, তাহলে কেমন হবে? আম্মা জানকে নবীজি ডাক দেয়, বলেন, আয়েশা রে, হাসরের মাঠ এত বড় ভয়াবহ হবে, একজন পুরুষ নারীর দিকে তাকাবে, একজন নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় তারা পাবে না। একজন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, এই সময়টা পর্যন্ত হাসরের মাঠে হবে না। প্রিয় নবীজি ডাক দিয়ে বলতেছেন, হে আমার উম্মতেরা, হাসরের মাঠে মানুষ তিনটা জায়গা খুবই ভয়াবহ অবস্থায় থাকবে। তিনটা জায়গা হাসরের মাঠে মানুষ খুবই চিন্তায় থাকবে। সন্তানের কথা ভুলে যাবে, বাবা মার কথাগুলি ভুলে যাবে, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, এমনকি নিজের কলিজার সন্তানের কথাগুলি মানুষ ভুলে যাবে, বিবির কথা ভুলে যাবে। হাসরের মাঠে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাগুলি কোন জায়গা? নবীজি বলেন, প্রথম জায়গার নাম মিজানের পাল্লা। এই মিজানের পাল্লার কাছে যখন মানুষ আসবে, তখন সবাই মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে, আর তারা পেরেশান হয়ে যাবে, চিন্তায় নিমগ্নে এতই পেরেশান তারা হয়ে যাবে, সন্তানের কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, প্রিয়জনের কথা মনে থাকবে না, আত্মীয় স্বজনের কথা সেই দিন আর কেউ মনে রাখবে না। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, হাসরের মাঠে এতই করুণ কঠিন, সেই দিন এতই ভয়াবহ, সন্তান বাবা মাকে ভুলে যাবে। মিজানের পাল্লায় সবার চিন্তা, আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমার নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, এই চিন্তায় মানুষেরা পেরেশান হয়ে যাবে। সবার চিন্তা থাকবে। দুই নাম্বার, আল্লাহর নবী বললেন, আমলনামা যখন ডান হাতে এবং বাম হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে আসবে, কারো আমলনামা ডান হাতে আসবে। ডান হাতে আমলনামাগুলি সামনে থেকে দেওয়া হবে, আর বাম হাতে আমলনামাগুলি পিছন দিক থেকে দেওয়া হবে। আহা, বড় ভয়াবহ। নবীজি বললেন, এই সময় সবাই পেরেশান, এত চিন্তিত, এতই পেরেশান হয়ে থাকবে। এই দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মা ভুলে যাবে,
কঠিন প্রিয়তমা সেদিন ভুলে যাবে, মনে রাখবে না। এতই কঠিন, এতই কঠিন। যদি এর সামান্য রূপ যদি বুঝতে চান তো আদালতে দাঁড়াবেন, বিচারপতি বা বিচারক জজ সাহেব অথবা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারক যদি দেখবেন বিচার কখনো হয়, সাক্ষী নামা হয়ে গেছে, আজকে চূড়ান্ত রায় দিবে, দেখবেন ওই দিন আসামির অন্তরটা ধুক ধুক করতে থাকে, তার হার্টবিট বেড়ে যায়, হৃদয় তার থরথর করে কাঁপতে থাকে, সে চিন্তায় পেরেশানিতে অর্ধেক হয়ে যায়, তার গলা শুকিয়ে আসতে চায়। বিচারপতি কি বিচার দেন এই চিন্তায় পেরেশানিতে, ওই আসামির গলা পর্যন্ত শুকিয়ে আছে, আমার নামে কি রায় হয়, আজকে চিন্তায় পেরেশান। আহা, দুনিয়ার আদালতে এই পেরেশানি থেকে আপনি আমি সাধারণ একটু আদালতের পেরেশানিতে যদি আমাদের চিন্তা এরকম হয়, হাসরের মাঠটা কত ভয়াবহ হবে। নবী বলেন, উম্মতেরা রে তোমরা শোনো, হাসরের মাঠ এতই ভয়াবহ হবে যেই দিন আমলনামা হাতে তুলে দেওয়া হবে, ডান হাতে না বাম হাতে। এই চিন্তায় মানুষের পেরেশানিতে সন্তানের কথা ভুলে যাবে, বাবা মার কথাগুলি ভুলে যাবে, কলিজার প্রিয়তমার কথাগুলি ভুলে যাবে। স্বামী স্ত্রীকে বলবে, বিবি স্বামীকে ভুলে যাবে, সন্তান মা সন্তানদেরকে পর্যন্ত মনে রাখতে পারবে না। কঠিন এই দিনে আল্লাহ নবী বলেন, উম্মত রে, আর একটা জায়গায় আমার উম্মত চিন্তিত থাকবে, সেটা ফুলসিরাতের ঘাট। ফুলসিরাতে আমার বান্দা পেরেশানির মধ্যে থাকবে, এটা কি পার হতে পারবে নাকি পারবে না। সেদিন সন্তানাদি প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে সবাই ভুলে যাবে। সূর্য থাকবে একবারে মাথা বরাবর। আল্লামা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, সূর্যটা 1.5 থেকে 2 মাইল উপরে থাকবে। প্রচন্ড গরমে আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় ইয়া রব, কঠিন ওই বিচার দিনে আল্লাহ যদি মেহেরবান না হন, ক্ষমা যদি না করে, বান্দার কোনো উপায় নাই। কত কঠিন হবে সেই দিন। আমার রাসূল বলতেছেন, উম্মত রে, সেদিন মানুষ মানুষের দিকে ফিরে তাকাবে, এই সময়টা পর্যন্ত মানুষের থাকবে না। বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। 3টা জায়গায় আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, সে হাসরের দিনটা এতই ভয়াবহ হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। একটা দিন তত বিরাট, একটা দিন তত বিরাট, একটা দিন তত বিরাট। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বললেন, কেউ যদি মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এই জন্য মাহে রমজানে অধিক পরিমাণে ইস্তিগফার করবেন, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। বিশেষ করে আপনার সেহরির সময়, তাহাজ্জুদের সময় যদি নসিব তো অবশ্যই হয়, তাহাজ্জুদের সময় আসলে আল্লাহর দরবারে ক্ষমা চাবেন।
ইফতারির পূর্ব সময় আল্লাহ ক্ষমা করে দেয়, এই সময়টা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাবেন। নবীজি বলতেছেন উম্মতে হাসরের মাঠটা খুবই ভয়াবহ হবে। সেদিন আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। মানুষ ঘেমে 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 কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত ডুবে যাবে। পশু পাখিরা আল্লাহর আরশে আল্লাহ হাসরের সামনে আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের মাঠে সৃষ্টি সমস্ত পশু পাখিরাও দাঁড়ায় যাবে। তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বিরাট হবে, কত ভয়াবহ হবে। সেই মাঠ কত ভয়াবহ হবে। হযরত মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ ওই হাসরের মাঠে স্বপ্নের মধ্যে আমি দেখলাম বিরাট বড় মাঠ কায়েম হয়েছে, শুধু বিভীষিকার বিভীষিকা, চারপাশ থেকে কান্নার আওয়াজ আসে। আমি হাসরের মাঠের বিরাট প্রান্ত শুধু আগুন আর আগুন দেখলাম। কঠিন জাহান্নামের গর্জনের তর্জন আমাকে একবারে ভীতিবিহ্বল করে দিল। আমি স্বপ্নের মধ্যে দেখি বিরাট বড় একটা অজগর সাপ আমার দিকে মুখ হাঁ করে তেড়ে আসতেছে। আমি ওই সাপটা থেকে বাঁচার জন্য প্রচন্ড গতিতে আমি হাসরের মাঠে দৌড়াইতেছি, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাই না। সাপ আমার পিছু পিছু দৌড়ায়, আমাকে মোটেও ছাড়তে চায় না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই সাপ আমাকে দাবড়াচ্ছে প্রচন্ড ভাবে। আমি দৌড়ায় দৌড়ায় প্রান্তরের একটা কিনারে যায় দেখলাম একটা বৃদ্ধ বসে আছে। তার পোশাক আশাক খুবই সুন্দর, সুগন্ধ আসতেছে। বৃদ্ধকে বললাম, বৃদ্ধ এই সাপ থেকে তুমি আমাকে নিরাপত্তা দাও, আমি কঠিন বিপদের মধ্যে আছি। বৃদ্ধ আমাকে ডেকে বলতেছে, হে আল্লাহর বান্দা, এই সাপটাকে তাড়ানোর মতো ক্ষমতা আমার নাই, তুমি অন্য কোথাও যে আশ্রয় নাও, অন্য কোথাও যে তুমি আশ্রয় নাও। আমি আবার দৌড়াচ্ছি, দেখলাম বিরাট বড় একটা প্রান্তর, শুধু আগুন আর আগুন। আমি আগুনের দিকে দৌড়াইতেছিলাম, আগুন দেখে আমি আবার ভিন্ন দিকে দৌড়াই, কিন্তু এই সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ এই সাপটা আমার পিছু পিছু দৌড়ায়। আমি আরো কিছু দূর আগে যে দেখি সুন্দর মনোরম বিরাট বড় প্রাসাদ, বিল্ডিং, সুন্দর সুন্দর কামরা, জমররদ ইয়াকুত সোনা মণি মুক্তা দিয়ে বানানো, খুব সুন্দর সুন্দর বিরাট বিরাট সুন্দর সুন্দর মনোরম দরজা, বিরাট বড় বড় গম্বুজ, সুন্দর সুন্দর খাম্বা প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াইতে লাগলাম। এমন সময় একজন ফেরেশতা ডাক দিয়ে বলল, তোমরা প্রাসাদের দরজাটা খুলে দাও, এই বান্দা বিপদগ্রস্ত, হয়তো এই প্রাসাদের ভিতরে তার কোনো আমানত আছে। তোমরা তাড়াতাড়ি দরজা খুলে দাও, এই প্রাসাদের ভিতরে হয়তো তার কোনো আমানত আছে। আল্লাহর বান্দা বলতেছে, মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি দৌড়াইয়া প্রাসাদের দিকে গেলাম, দরজা খুলে দেওয়া হলো। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো, তাড়াতাড়ি দৌড়াই যাও, আল্লাহর বান্দা বিপদগ্রস্ত থেকে বিপদ থেকে উদ্ধার করো। আমি দেখলাম ওই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। যখন ওই ঘোষণাকারী ঘোষণা দিলেন, তখন ওই ছোট ছোট বাচ্চারা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়াইয়া 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 আমার দিকে আসে। আমি দেখলাম ওই বাচ্চাদের মধ্যে আমার সেই মেয়েটাও আছে, যে মেয়েটা 2 বছরে মারা গিয়েছিল। আল্লাহু আকবার। ওই মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আব্বু, বাবা বাবা বলে মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। সাপটা আমার পিছু পিছু আমার কাছাকাছি। আমার মেয়েটা ওই সাপটার দিকে হাত বাড়িয়ে দিয়ে
সাপটাকে মারতে গেল, ধরতে গেল, ওই সাপ দ্রুত গতিতে আমার মেয়েটাকে দেখে পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে, বাবা সন্তানকে যেইভাবে আদর করে, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়ি ধরে ধরে টানতেছিল। বাচ্চারা যেমন দাড়ি ধরে ধরে টানে, দাড়ির মধ্যে হাত দেয়, চুল ধরে টানে, আমার ছোট্ট মেয়েটা আমার দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বা জান এখনো কি আপনার সময় হয় নাই আল্লাহর ভয়ে নিজের অন্তরকে প্রকম্পিত করবে? এখনো কি সময় হয় না আল্লাহর দিকে ফিরে আসতে? এখনো কি সময় হয় না আপনার তওবা করতে? আর কতদিন আপনি পাপের মধ্যে ডুবে থাকবেন বাবা? আর কতদিন আপনি অন্ধকারে নিমজ্জিত থাকবেন? আর কতদিন আপনি পাপের মধ্যে নিমজ্জিত থাকবেন? এখনো কি সময় হয় নাই আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে? আমি ডেকে বললাম, মা রে ওই সাপটা কি? মেয়েটা ডেকে বলল, বাবা জান এই সাপটা হলো আপনার বদ আমল। আপনি সারা জীবন যে বদ আমল করেছিলেন, এই বদ আমলটাকে আমার আল্লাহ সর্বাকৃতিতে দিয়া আজকে আপনাকে তাড়া করতেছে। এই সাপটা হলো আপনার বদ আমল। বলল, মা রে বিশাল প্রান্তরে একটা বৃদ্ধকে দেখলাম, পোশাক সুন্দর, সুগন্ধি আসে, কিন্তু বৃদ্ধ। মারে বৃদ্ধটাকে? মেয়েটা আমাকে ডাক দিয়ে বললাম, বাবা জান এই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল, আপনি তার দুর্বল করে রাখছেন বিদায় আজকে এই আযাব থেকে আপনাকে সে বাঁচাইতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য কোরআন বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আমি আল্লাহ থেকে জুদা হও? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কেন তুমি আল্লাহ থেকে জুদা হলা? কেন কি করে তুমি আল্লাহকে অস্বীকার করলে? অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। আমি তো কিছুই ছিলাম না, আমি নির্জীব ছিলাম, আমার অস্তিত্ব ছিল না। আজ থেকে 50 বছর আগে সৃষ্টির মধ্যে আমার কোনো অস্তিত্বই ছিল না। যিনি অস্তিত্ব দিলেন, ফাআহিয়াকুম, আমার মালিক বলতেছেন আমি তোমাদেরকে জিন্দা করলাম, অস্তিত্ব দিলাম। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। অস্তিত্ব দিলেন তিনি কে? যিনি জিন্দা করলেন তিনি কে? আমাদেরকে নির্জীব যিনি রাখছিলেন তিনি কে? অস্তিত্ব দিলেন তিনি কে? তাহলে হুকুম মানবো কার? আইন চলবে কার? বিধান মানবো কার? সবকিছু হবে কার জন্যে? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি, হে আমার হাবিব, আমার প্রিয়তম বন্ধু, আপনি বলে দেন নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য। সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, জিন্দেগীর সব সুস্থ ত্যাগ আমি আল্লাহর জন্য। ও মাহিয়া, আমার জীবন, আমার কর্ম সব কার জন্য? ব্যবসাটা আল্লাহর জন্য, জিন্দেগিও আল্লাহর জন্য। আজকের এই মাহফিলটা কার জন্য? যদি আজকে সুলাইমান বিন কাসিম ভাই এই সুফিবাদ দরবার শরীফের আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, মহব্বতের মানুষ, এই যে 5 দিন ব্যাপী এই প্রোগ্রামটা উনি করেন, প্রথমে আমি দাওয়াত নিতে চাইনি। ভাইয়ের সাথে আমার খুব আন্তরিক একটা সম্পর্ক, অনেক আগে থেকে সুসম্পর্ক। তো আমি বললাম যে রমজানে কি মাহফিল, কেমনে মাহফিল? তো উনি বললেন, ভাই প্রত্যেক রমজানে আমরা 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দেই। বলে রোজার মাসে মানুষ কি আসেনি? আপনি আসলে দেখবেন। তা আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ কোটি কোটি মুসলমান দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। একজন দিলওয়ালা, দিল জিন্দাওয়ালা ব্যক্তি আল্লাহর প্রয়োজন। কথা কোন নাকি, ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু কোটি কোটি না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু একজন, খাজা বাবা আজমিরি একজন, শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রাহিমাহুল্লাহ একজন,
আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি একজন, কথাগণ ঠিক কিনা? একজন। নূর মোহাম্মদ নিজামপুরী একজন। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি একজন। আল্লাহু আকবার। ওলিরা এরকম আল্লাহ এক একজনকে তৈরি করছেন। এই যে একজন শফিবাদ দরবার শরীফ, এই একজন আল্লাহ মঞ্জুর করেন। আমরা হাজার হাজার রোজাদার আমরা আছি, মুসলমান আছি, কিন্তু রমজানের এই সময়টুকু আমরা আজকে বেহেশতের বাগানে কাটানোর মতো আমাদের নসিব হয়েছে। হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। শুধু হয়তো না, আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছেন। এই কোরআন তার সাক্ষী। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছেন, গুনাহ যতই হোক না কেন আমি মালিক তোমাকে মাফ করে দেব। তাহলে আজকে আল্লাহ আমাদেরকে মাফ করছেন কারণ আমরা বসতে পারছি। কিছু সময় আল্লাহ বেহেশতের বাগানে এ মাহে রমজানে বসার মতো তৌফিক নসিব করছেন। আমরা ফিরে যাব কার কাছে? তো মাহিয়ায়াত, আমাদের জিন্দেগি কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে। আমাদের জিন্দেগির সমস্ত কাজগুলি আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য সব কিছু, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি মালিক ইবনে দিনারের কথাটা বলে শেষ করে দিয়ে আসি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ শোনো গো। এরপরে মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল, আব্বাজান আমি আপনার মেয়ে। আমি বললাম, মালিক ইবনে দিনার বলেন, মা রে, তোমাদেরকে জান্নাতের সুন্দর রম্য প্রাসাদের ভিতরে আল্লাহ কেন তোমাদেরকে রাখছে? আমি মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বাজান যত শিশু বাচ্চা মারা যায় আল্লাহ তাদেরকে জান্নাতে সুন্দর প্রাসাদের ভিতরে আল্লাহ তাদেরকে আনন্দে এবং খুব সুন্দর খাবার পরিবেশন করাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আব্বাজান কিয়ামতের কঠিন মাঠ, আমি আপনার মেয়েটা আজকে মারা গেছি বিদায়, আজকে এই কঠিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করলাম। আব্বা গো, আমি আপনার মেয়ে, আল্লাহ শিশুকালে আমাকে দুনিয়ার থেকে নিয়ে আসছে বিদায় আপনাকে সুপারিশ করার এবং এই বিপদ থেকে উদ্ধার করার মতো এখতিয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জন্য ছোট্ট শিশু মারা গেলে, কারো বাচ্চা যদি মারা যায়, রাসূল করিম বলছেন ধৈর্য ধরতে হবে। কোন মেয়েরা যেমন চুল ছেড়ে কাপড় ছেড়ে, আল্লাহর নবী বললেন তা করা যাবে না। তুমি এই কথা বলবে যে আল্লাহ সন্তান দিয়েছিল, আবার আল্লাহ সন্তান নিয়ে চলে গেছে। যিনি দিছেন তিনি নিছেন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে ওই বাচ্চাটা কিয়ামতের ময়দানে ওই বাবা মাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। মালিক ইবনে দিনার বললেন, মেয়েটা বলতেছে, আব্বাজান আমি আপনার মেয়ে আজকে কঠিন বিপদ থেকে উদ্ধার করলাম। আব্বা গো, এখনো কি সময় হয় নাই গুনাহ থেকে আপনি জুদা হয়ে আল্লাহর দিকে ফিরে চলে আসবেন? আল্লাহর দিকে আসবেন, আপনার কি এখনো সময় হয় নাই? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমি তওবা করলাম। আমি দুনিয়া বিরাগী হইয়া, একবারে জাহিদ হইয়া, দুনিয়ার সব কিছু থেকে জুদা করিয়া আখিরাতের নেকির পাল্লাকে ভারী করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে রাস্তায় আমি বের হয়ে গেলাম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ পাক বলতেছেন, মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর জিকির অন্তরে স্মরণ আসার সঙ্গে সঙ্গে
অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে। সুবহানাল্লাহ। কার ভয়ে কাঁপে? আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপে। গুনাহ হয়ে গেছে, হায় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, কি হবে, আমার উপায় কি হবে, চিন্তা পেরেশান হয়ে যায়। কিছু নামাজি আছে দেখবেন, নামাজ চলে গেলে ফৌত হইলে পাগল হয়ে যায়। হা হা, আমার নামাজ ছুটি গেল, কি হবে, কি হবে, উপায় কি হবে, চিন্তায় পেরেশানি আচ্ছন্ন করে থাকে। এই পেরেশানি যাকে আচ্ছন্ন করে সে ঈমানদার, সে মুমিন। গুনাহ করার পরে যখন আল্লাহর স্মরণ আসে তখনই তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। অথবা কোন কাজ সামনে, একটা অন্যায় কাজ এসে গেছে, অনেক সময় নফসের খায় সে অন্যায় কাজ করতে চায়, তখনই আল্লাহর ভয়ে হৃদয়টা প্রকম্পিত হয়, তখনই সে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অন্তরটা ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় জন্ম হয়, সে হলো মুমিন। এটা হলো মুমিনের প্রথম পরিচয়। মুমিনের প্রথম পরিচয় হলো এটা। এই অন্তরের ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে বুঝতে হবে সে মুমিন। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। এমন ভাবে ভয় ঢুকলো যে ভয়ের তাড়নায় সে দুনিয়া বিরাগী হয়ে গেল। সন্তান, জমি জমা, টাকা পয়সা সব থেকে নিজেকে জুদা করে ফেললেন। জুদা করে দিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে গেলেন। দিনহীন হয়ে আল্লাহকে পাওয়ার জন্য 24 ঘন্টা আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে দিলেন। এক স্বপ্ন তাকে পরিবর্তন করে দিল এবং শেষ পর্যন্ত সে জগৎ বিখ্যাত ওলি হয়ে কবরে গেলেন। রিজালবিদ, তারিখবিদ, সিরাতবিদরা, বড় বড় মুহাদ্দিস, উলামা ইকরাম তার জীবনী লিখেছেন তাদের স্ব কিতাবের ভিতরে এবং প্রশংসা করেছেন যে উনি অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় ওলি ছিলেন। তা আল্লাহর মকবুল হয়ে তারা পৃথিবী থেকে চলে গেছে। একটা স্বপ্ন তাদেরকে পরিবর্তন করে দিছে। কিন্তু আফসোস, আমরা অনেক দৃশ্য দেখি, অনেক কিছু বুঝি, তারপর আমাদের পরিবর্তন আসে না। কথা ঠিক কিনা? আমাদের পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহ উপদেশ দিচ্ছেন, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহ থেকে জুদা হও। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। যিনি তোমাকে সৃষ্টি করলেন, তিনি তোমাকে সুঠাম করলেন, তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন। তুমি কিচ্ছু ছিলে না। আসলে বলেন তো, শিশুকালে আমাদের কোনো শক্তি ছিল? কিন্তু হাত ছিল, ক্ষমতা নাই। চোখ ছিল, সব আছে, জবান আছে, মাথা আছে, পা আছে, দেহ আছে। আল্লাহ আমার পর মুখাপেক্ষী করে দিলেন, মায়ের মুখাপেক্ষী করে দিলেন। মার অন্তরে আমার প্রতি আল্লাহ দয়া সৃষ্টি করলেন। এত দয়া দিলেন, আল্লাহু আকবার, এত দয়া দিলেন যে একটা নজর না দেখলে মা অস্থির হয়ে যেত। কথা ঠিক কিনা? শুধু মানুষ না, আপনি পশু পাখির দিকে তাকান, একটা পাখির দিকে তাকান। পাখির বাসায় যদি 4টে বাচ্চা থাকে, পাখি উড়ে চলে যায়। উড়ে যাওয়ার পরে সে খাবার এনে নিজে খায় না। নিজে কি করে না? খায় না। আল্লাহু আকবার। নিজে খায় না, ওই খাবারগুলি মুখের ভিতর করে আইনে তার একটা বাচ্চারে খাওয়াই যায়, আবার উড়াল দেয়। আবার সে পাখি আবার কিছু খাবার এনে তার আরেকটা বাচ্চারে খাওয়ায়। আল্লাহ তার আকল কত দিয়ে দিছে, সে মা তার 4টে বাচ্চারে সে সমান ভাবে খাওয়ায়। আল্লাহু আকবার। পাখি তার 4টে বাচ্চাকে সমান ভাবে খাওয়ায়। ওই বাসার ভিতর সাপে আক্রমণ করলে ওই পাখিটা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সাপের সাথে লড়াই করে। আল্লাহু আকবার। কতটুকু কলিজার ভিতরে, মায়ের কলিজার ভিতরে আল্লাহ দরদ দিয়ে দিলে বাচ্চার প্রতি। আল্লাহু আকবার। এই সাপের সাথে লড়াই করতেছে, সাপের সাথে লড়াই করে। বাচ্চা বয়স হয়ে গেল, আমাদের সন্তানরা, আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, সন্তান বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আপনার ছেলেরাও অনেকের বৃদ্ধ চলে গেছে, নাতি নাত করবো হয়ে গেছে, অনেকের নাতি নাত করে বিয়ে দিয়ে ফেলছে। তারপরও সন্তানের প্রতি বাবার মহব্বতের কমতি নাই। মায়ের হৃদয়ে সন্তানের প্রতি মহব্বতের কমতি নেই, কমতি নেই। দেখবেন মা অস্থির হয়ে যায়। এই যে জাহাজ,
সমুদ্রের জাহাজ সোমালিয়ান জলদস্যুরা ধরে নিয়ে গেল। দেখেন ছেলেটা ক্যাপ্টেন কিন্তু সর্বপ্রথম মাকে ফোন দিছে, মা আর হয়তো কথা হবে না, কিন্তু মা আজকে কি হয়ে গেছে, পেরেশান। মার কিন্তু ঘুম নাই, মার খাওয়া দাওয়া নাই, সবার ঘুম হলেও মার ঘুম হয় না। বাচ্চারা ঘুমাই পড়ছে, ছেলে মেয়েরা ঘুমাই পড়ছে, মা হঠাৎ হঠাৎ দেখবেন ঘুম থেকে জেগে যাচ্ছে, মা কাঁদতেছে, মা অস্থির হয়ে গেছে, এর কাছে সের কাছে পাগল হয়ে গেছে, আমার এই বাচ্চাদেরকে কিভাবে সন্তানদেরকে নিয়ে আসা যায়। সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে। এই যে কঠিন একটা বাস্তবতা, মা কিন্তু পাগল হয়ে গেছে, আমার সন্তানকে কিভাবে উদ্ধার করতে হবে। সে কিন্তু পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। মন্ত্রীর কাছে যাওয়া লাগবে না প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগবে, সে কিন্তু সব জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। খেয়ে না খেয়ে মায়েরা পাগল হয়ে গেছে তাদের সন্তানদেরকে উদ্ধার করার জন্য। প্রধানমন্ত্রীর কাছে যাবে না, রাষ্ট্রপতির কাছে যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে হবে না, কার কাছে যেতে হবে, মায়েরা পাগল হয়ে গেছে ওই সন্তানদেরকে উদ্ধার করার জন্য। আমরাও দোয়া করি আল্লাহ তাদেরকে মায়ের কোলে ফিরাই দিই, সকলে বলে না আমিন। কারণ এটা কঠিন এক বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে, এটা একটা কঠিন বিপদ। আল্লাহ তাদেরকে মায়ের কোলে আবার ফিরাই দিই, আমিন আল্লাহ, সুস্থতার সাথে। প্রিয় ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, মায়ের অন্তরে আল্লাহ আমাদের প্রতি দরদ সৃষ্টি করে দিলেন, এত পরিমাণে দরদ দিলেন। তো দরদ কে দিছে? আল্লাহ দিছে না? তা আমরা যারা গাছের পূজা করে, অনেকেই বড় গাছ দেখলে গাছের সামনে সেজদায় পড়ে, পাথরের সামনে সেজদা পড়ে, মূর্তির সামনে দেয়, এটা তাদের ধর্মের বিষয়, তারা মনে করে এটাই খোদা। কিন্তু তারা যে ভুলের মধ্যে আছে সেটা বোঝানোর জন্য বলতেছি। অনেকে বিরাট আগে মানুষ সূর্য পূজা করতে, এখনো করে, সাপের পূজা করে, মনে করে এটাই খোদা, এর পূজা করলে মনে সে আমাকে নিরাপত্তা দিবে। আগুন পূজা করে, বুঝে আগুনের পূজা করলে বুঝে আগুন আমার ধরবে না, কিন্তু আজও পর্যন্ত কি আগুন ছাড়িয়ে দিছে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী শামুন ছিল, শামুন ছিল, সে 40 বছর ধরে আগুনের পূজা করতেছে। তো বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু সজ্জায়। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তার কাছে একটু দাওয়াত দিয়ে আসি, সে মারা যাইতেছে, মৃত্যুর সময়টাও আমি তার কাছে একটু দাওয়াতটা পৌঁছাই, যদি সে ঈমান আনে। দেখেন কতটা কঠোর ছিল। বাইজিদ বুস্তামি দাওয়াত দেওয়ার সাথে সাথে সে বলতেছে, বাইজিদ তুমি যে আমি ইসলামের দিকে ডাকো, তোমার ধর্ম সত্য, তার প্রমাণ কি? মৃত্যুর সময়ও সে প্রমাণ চায়। বাইজিদ বুস্তামি বললেন, শামউন তুমি যে প্রমাণ চাও, প্রমাণ লাগবে কি? বলে হ্যাঁ প্রমাণ লাগবে। শামউন ডাক দে বলতেছে, বাইজিদ তাহলে 40 বছর ধরে তুমি যে আগুনের সামনে সেজদা দিছো, আগুনের পূজা করছো, একটা মুহূর্তের জন্য তুমি আগুন নিভাও নাই, 40 বছর ধরে তুমি আগুনটা জ্বালায় রাখছো। শামউন রে, তুমি সে আগুনের মধ্যে হাত দাও, আমু সে আগুনের মধ্যে হাত দেই, যার হাত আগুনে পোড়াবে তার ধর্মটাই মিথ্যা হবে। জোরে বলবেন আল্লাহু আকবার। এরা ওলি ছিল, এটা এইভাবে মানুষদেরকে দাওয়াত দিছে বাস্তবতা দিয়ে। এটা তো মানবে না, সে তো কঠিন আগুনের ধর্ম যারা মাজুসি, এই ধর্মের ধর্মগুরু ছিল সে শামউন। 40 বছর ধরে আগুনের পূজা করতেছে, আগুনের পূজারক ছিল, খুব কঠিন হৃদয়ের অধিকারী। তো বাইজিদ বুস্তামি বলতেছে, শামউন রে তুমি আগুনে হাত দাও, আমু হাত দিই, দেখি কাঠটা পুরায়। তো শামউনের চিন্তা, আমি যদি আগে হাত দিই তো আমারটা পুড়িয়ে যাবে, আগে বাইজিদ দিক, বাইজিদের হাত পুড়ে গেলে আমি বলবো তোমার ধর্মটা মিথ্যা, তাহলে তোমারটা পুড়লো কেন? তা আমার আর আগুনে হাত দেওয়া লাগবে না। তো শামউন মৃত্যুর সময়ও চালাকি করতেছে, দেখেন। কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত, আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হয়, আল্লাহ তাদেরকে সম্মানিত করে।
এই যে আজকে 750 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আমাদের থেকে কিন্তু অনেক দূরে। বিজ্ঞানের একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে কিন্তু মনের আড়াল হয়ে যায়, কথা কিন্তু সত্য। এখানে গোরস্থান আছে না? কত বছরের গোরস্থান একটু বলবেন কি? গোরস্থানের বয়স কত? কত? 200 বছর বেশি হবে। তার মানে এর নির্দিষ্টতা আপনারা নিজেরাও বলতে পারেন না। আপনারাও দেখতেছেন দাদার বয়স থেকে, দাদার বাপের কাল থেকে এই গোরস্থানে মানুষে কবর দিতেছে। তা আপনাদেরকে বলি, সর্বপ্রথম যারা এই গোরস্থানে কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন কি আজকে আছে? তার কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আছে? কেউ নেই। তার অর্থ হলো আমরা তাকে ভুলে গেছি, কারণ সে আমাদের চোখের আড়াল হয়ে গেছে। কিন্তু শাহজালাল ইয়ামানি, খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ সুফি ফতেহ আলী রসুল নামা, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যত ওলিরা বিয়োগ হয়েছে, যত ওলিরা বিয়োগ হয়েছে, সমস্ত ওলি যারা বিয়োগ হয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 তাদের মহব্বতকে মানুষের হৃদয়ে ঢুকাই দিচ্ছেন। মানুষ কিন্তু তাদের মহব্বত থেকে, স্মরণ থেকে কিন্তু দূরে থাকে না। 750 বছর পর্যন্ত আজও 360 আউলিয়ারা আমরা স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, এবং সুযোগ সম্ভব হলে অনেকে জিয়ারতে চলে যায়। কেন? এই মহব্বতটা যিনি দিলেন তিনি কে? তো শাহজালাল তো আরো দেশে আছে। কত শাহজালাল কবরে চলে গেল, ওই শাহজালালের কাছে না যায় আপনি ওই শাহজালালের কাছে যান কে? এর অর্থ হচ্ছে আল্লাহকে তিনি এমন ভাবেই খুশি করছেন, আর আল্লাহ তাকে এমন ভাবে কবুল করছেন যে তার বিয়োগ হয়েছে, তিনি আমাদের চোখের আড়াল হয়েছেন 750 বছর, কিন্তু মনের আড়াল আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ কইলেন না? মনের আড়াল আল্লাহ করেন নাই। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের প্রতি আল্লাহর দয়া, কবুলিয়ত, মকবুলিয়ত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজিরিন, আমাদের সবকিছু আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর উদ্দেশ্যে আমাদের সবকিছু করা লাগবে। আপনি যদি তাকান বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম তিনারা যুদ্ধ করেছিলেন সামনে 17 রমজান। এই 17 রমজান বদর দিবস বলা হয়। এই 17 রমজানে বদরের জিহাদ হয়েছিল। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, কাফেরের সংখ্যা 1000। 313 জনের মধ্যে অনেকের অস্ত্র ছিল না, মাত্র 2টা ঘোড়া, চিন্তা করতে পারছেন, আর বাদ বাকি সবাই পায়ে হেঁটে। কাফেরদের উট ছিল, বাহন ছিল, অস্ত্র ছিল, শস্ত্র ছিল, অনেক শক্তি ছিল। প্রত্যেকে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসছে, ডাবল ডাবল অস্ত্র নিয়ে আসছে। তারা দেহের এই বর্ম, লোহার বর্ম পোশাক পরে আসছে, যাতে আঘাত করলে সহজে বিধে না যায়। মুসলমানদের কিছু নাই, শুধু একটা দিক আছে, ইমানি জোর। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কোন জোর? আপনারা আজকে বসে রয়েছেন কোন জোরে? ইমানি জোর। আল্লাহু আকবার। কোন জোরে? ইমানি জোর। নাহলে এই দুপুর বেলা বসার অর্থটা কি? ইমানি জোর। এটাই আল্লাহ পছন্দ করে। আল্লাহর সাথে মানুষের প্রেম হয়। এখন এই কারণে প্রেম হয়, অন্তর থেকে যখন মানুষ আল্লাহকে মহব্বত করে তখন আল্লাহর সাথে বান্দার মহব্বত হয়। এই যে আপনারা বসছেন, আপনাদেরকে নিয়ে আল্লাহ ইবাহিবুকুল মালায়েকা, ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতেছে। কি করতেছে? কে করে? কাদের সামনে? ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, কে ফেরেশতারা, তোমরা প্রস্তাব দিয়েছিলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরা বলছিলে তোমরাই তাসবিহ করবা, তোমরাই হামদ করবা, তোমরা জিকির করবা, তোমরাই ইবাদত করবা।
সাইয়া দেখো আমার বান্দারা স্মরণ করেছি, আপনারা শুনতেছেন। এই আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে এখন ডাকবে, কে ফেরেশতারা তোমরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলে, তোমরা ভেটো দিছিলে, তোমরা বলছিলে কানু আতাজালু ফিহা মায়ুসিদু, এরা বলে ফসাদ করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, কাটাকাটি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, অশান্তি বিশৃঙ্খলা করবে। দেখো আমারে বান্দারা কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, হিংসা দিছি, কামনা, বাসনা, রিয়া, নেগেটিভ পজিটিভ সব দিছি। দেওয়ার পরে আমারে বান্দারা সারাদিন রোজা রাইখা পেটে ক্ষুধা নিয়ে, বুকে তৃষ্ণা নিয়ে আমারে বান্দারা আমার জান্নাতের বাগানে আজকে বইসে আমারে ডাকতেছে। তোমরা আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখ ফেরেশতারা। আরো জোরে, আরো জোরে না, একসাথে জোরে বলে। জানি আপনারা সারাদিন পরিশ্রান্ত, ক্লান্ত, রোজা অবস্থায় আছেন। আগের যুগের মানুষ রোজা অবস্থায় যুদ্ধ করছে, রোজা অবস্থায় কি করছে? যুদ্ধ করছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, এখন আপনারা বসছেন, আরো যখন সময় গড়াবে তত তৃষ্ণা আরো বাড়বে। তাহলে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে কি কষ্টটা হয়েছিল, আপনার যদি চিন্তা ফিকির আপনি করেন, আল্লাহ আমি তো সামান্য পরিশ্রম করতেছি, তাহলে হুসেইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে 3 দিন পর্যন্ত প্রচন্ড রোদের ভিতরে, খরার ভিতরে, গরমের ভিতরে, উত্তপ্ত লু হাওয়া এর ভিতরে, সেই দিন তাদের পানি ছিল না। পানি না থাকা মানে খাবারও ছিল না। কি খাবে? আপনারা দেখেন খেজুর যদি খান তাহলে পানি খাইতে মন চায়, কথা ঠিক কিনা? সারাদিন পরে রোজা রাখার পরে আপনি খেজুর যখন খাবেন তখন পানির তৃষ্ণাটা আরো বেশি বেড়ে যায়, পানি খাইতে মন চায়। তো সেই দিন তারা 3 দিন ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল। তাহলে কলিজার ভিতরে কি পরিমাণে ব্যথা ছিল, কিন্তু তারপরেও কিন্তু শত্রুর সামনে থেকে, জিহাদ থেকে তারা পালায় যায় নাই, যুদ্ধ করেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, সফিবাদ দরবার শরীফ কমপ্লেক্স জিহাদ করেছিল সেই। এই সফিবাদ দরবার শরীফ থেকে আজকের তাফসীর থেকে আমাদেরকে শিখে যাওয়ার দরকার। 5টা দিন এই আপনারা আসেন, এই 5টা দিনই আপনারা বসেন, 5টা দিনই আপনারা সময় দেন। এটা অনেক বড় ত্যাগ, অনেক বড় ত্যাগ। সংসারের ঝামেলা, দুনিয়ার আরাম আয়েশ, ইচ্ছা করলে এখন কিন্তু ঘুমাই থাকতে পারতেন। অনেকে কিন্তু ফ্যান চালাই দিয়ে ঘুমাই রয়েছে, ধুর এত ক্লান্ত। দুপুরের সময় কে যায় রমজানে রোজা রেখে? হুজুরে চিল্লা পাল্লা করতেছে, করুক গে, আমি যে ঘুমাই। হ্যাঁ, অনেকে আছে না? কিন্তু আজকে আমাদেরকে নিয়ে অহংকার কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যখনই আল্লাহর অহংকার আসে তখন আমাদের গুনাহ মাফ, আমাদের গুনাহ মাফ। এই কোরআন সাক্ষী দিচ্ছে আমাদের গুনাহ মাফ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর বলে দেন আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা, তোমরা চিন্তিত হয় না। নফসের সাথে যতই জুলুম করো, যত গুনাহ তোমার হয়ে যাক, আমি আল্লাহর রহমত থেকে তোমরা মাহরুম হয়ো না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা জুদা হয়ো না, চিন্তিত হয়ো না। অর্থাৎ তুমি মনে করো না আমি আল্লাহ তোমারে মাফ করে দেব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আমাদেরকে বলছেন ক্ষমা করে দিব। ইবাহিমুকুমুল মালায়েকা, মজলিস দেখে আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করতেছে, এ ফেরেশতারা তোমরাই তাসবিহ করবা, জিকির করবা বলছিলা, দেখ আমার বান্দারা বসে গেছে, আমারে ডাকতেছে,
আমার জিকির করতেছে, আমার হাম করতেছে, ওদের ক্ষুধা দিছি, তৃষ্ণা দিছি। আরেকটা সময় আল্লাহ অহংকার করে, ইফতার সামনে নিজের লাড়াচাড়া করে। আল্লাহর কাছে খুব মজা লাগে, বিরাট বড় মজা লাগে, বিরাট বড় মজা। আচ্ছা, আপনার সন্তানটা যখন আপনারা চুমা দেয়, ছোট্ট কালে কোলের মধ্যে আসার পরে আপনি কোলে ধরছেন, বাচ্চা আপনার চুল ধরতেছে, টানতেছে, দাড়ি ধরে টানতেছে। হ্যাঁ, যাদের নাতি নাত করেছে দাড়ি ধরে টানলে খুব মজা লাগে। কি কথা কন না কে? আপনার কিন্তু ব্যথা লাগতেছে, কিন্তু এই ব্যথা ব্যথা না, এই ব্যথাটা একটা আনন্দের রূপ নিচ্ছে। আল্লাহু আকবার। ব্যথাটা কি? আনন্দের রূপ নিয়ে নিচ্ছে। আল্লাহ, এই দাড়ি ধরে আপনার নাতি আপনারা টানতেছে, আপনার সন্তান আপনার চুল ধরে টানতেছে। হ্যাঁ, আপনার বুকের ভিতরে এসে আপনার গলা খামচি দিয়ে ধরছে, আপনার চুমা দিচ্ছে, লাল টাল ফেলাইতেছে, আপনার কামড় দিচ্ছে। আপনার কাছে এক বিরাট বড় আনন্দ লাগতেছে, মজা লাগতেছে, অনেক বড় শান্তি লাগে। তো আল্লাহর শান্তি লাগে বান্দা যখন ইফতারের সময় খাবার লাড়াচাড়া করে, খাবার সামনে দিয়ে বসে থেকে আল্লাহর খুব মজা লাগে। আল্লাহ তখনই ডাক দেয়, ফেরেশতারা তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দার পেটে ক্ষুধা, আমার বান্দার কলিজায় তৃষ্ণা, সামনে পানি আছে, সামনে খাবার আছে, আমার বান্দা লাড়াচাড়া করে, খায় না। এ ফেরেশতারা দেখ, তোরাও কইছিলি, তোমরাই বলে হাম করবা, জিকির করবা, তাসবিহ করবা, ইবাদত করবা, আমার বান্দার ক্ষুধা দিছি, তৃষ্ণা দিছি, তোমরারে দেই নাই। ফেরেশতাদের তো কিন্তু ক্ষুধা তৃষ্ণা কিছু কোনো নেগেটিভ নেই, খালি পজিটিভ। যার কারণে খেরাক শুধু ইবাদত করে। আল্লাহ আমরারে শুধু নেগেটিভ দিছে, পজিটিভ দিছে। এই সব নেগেটিভটা আমরা লাথি মেরে ফেলাই দিয়ে সারাদিন পরিশ্রম দিয়ে রোজা রাখছি। আমি কিন্তু কালকে রাত্রি অসুস্থ ছিলাম, আমার দেশের বাড়ি গেছি। আমি প্রত্যেক রমজানে আমার দেশের গরিব মিসকিন যারা আছে এখানে রমজানের হাদিয়া দিয়ে আসি, মানে খাবার টাবার এগুলি আমি প্রায় 150-200 লোকের পরিবারে দিয়ে আসি। এটা আমার আদত আর কি, যে আমি নিজে খাবো আর এরা দরিদ্র মানুষ পরে কিয়ামতের মাঠে কবে হে পয়সা আল্লাহ ছিল আমরা দিছে না, সারা দেশ বেড়ে ওয়াজ করে বেড়াইছে, তখন বিপদ না, আল্লাহ আমার জিব্বা কাটবে। তা আমি এই যেটা বলি সেটা আমল করার চেষ্টা করি। তো এই দিয়ে আইসে আমি ক্লান্ত, রাত্রিবেলা সেহরি করার পরে আমার এমন কাশিতে ধরছে, ঠান্ডা কাশিতে আমি দম ছাড়তে পারিনি, সেই কাশি এখনো আছে। একে তো আজান দিয়ে ফেলছে, সেহরির টাইম শেষ, তখন আমার কাশি শুরু হয়েছে। না পারি ওষুধ খাইতে, না পারি পানি খাইতে, না পারি চা খাইতে। আমার ঘুমাইতে ঘুমাইতে সকাল বেলা প্রায় উঠে গেছে, তখন আমি ঘুমাইছি। মানে ঠান্ডা কাশিটা কমার পরে তখন আমার ঘুম আসছে। তো সেই তারপরেও দেখেন, এই যে পরিশ্রম করে আসছি, এই সন্ধ্যার সময় যখন আল্লাহ ইফতার করবো, তখনই আল্লাহ ডাক দিবে, দেখ আমার বান্দা ওই ইচ্ছা করলে রোজা ভেঙে ফেলাইতে পারতো, কিন্তু আমার বান্দা রোজা ভাঙে নাই, সারাদিন পরিশ্রম করে কষ্ট করে রাখছে, এরপরও আমার বান্দা ইফতার সামনে নিয়ে বসে রয়েছে, আজান না হওয়া পর্যন্ত, টাইম না হওয়া পর্যন্ত আমি আল্লাহর ভয়েও খাচ্ছে না। তখন আল্লাহর কাছে বিরাট বড় মজা লাগে। আর আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করতে থাকে, এই ফেরেশতা দেখ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, এই সময় মাফ করে দেয়। ইফতারির পূর্ব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি সময়টা, আল্লাহ আমাদের মাফ করে দেয়। এটা আমাদের অনেক বড় পাওয়া, আল্লাহর অনেক বড় দয়া। তারপর আরো বড় দয়া, আমরা আল্লাহ মুসলমান বানাইছে, কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বানাইছে? বাপের জন্ম থেকে মুসলমান হয়েছি, পরীক্ষা দিয়ে না, কিন্তু বাপের জন্মগত মুসলমান হয়েছি, পরীক্ষা দিয়ে মুসলমান হয়নি। পরীক্ষা দিয়ে মুসলমান কিন্তু খুব কঠিন মুসলমান, খুব কঠিন মুসলমান। এই যে বদরের কথা বলতেছিলাম, সেই দিনের মুসলমান কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন আল্লাহ তাদের উপরে খুশি জানেন? তারা কিন্তু জন্মগতভাবে মুসলমান না, তারা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কালেমার দাওয়াত নিয়ে সব প্রতিবন্ধককে সামনে নিয়ে পুরা বিশ্ব, সব কুফাররা সামনে, তিনারা সেই সময় মাত্র 313 জন দাঁড়ায় গেছে। এই 313 জনের মধ্যে 2টা বাচ্চা ছিল। কয়টা বাচ্চা ছিল? 2টা বালক ছেলে ছিল।
এই দুইটা বালক ছেলে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতি সাহাবী, 10 সাহাবীর এক সাহাবী, আশরে মুবাশশারা, তিনি বলতেছেন এই দুই বাচ্চা, দুই বালক আমার দুই পাশে এসে দাঁড়াইছে যুদ্ধের ময়দানে। আচ্ছা কন্ত যুদ্ধ লাগতেছে, যুদ্ধ এই সময় যদি দুইটা বাচ্চা দুই পাশে থাকে, আপনি যুদ্ধ করবেন না ওদেরকে বাঁচাবেন? বিপদ না? এটা অনেক বড় বিপদ। শত্রুকে ট্যাকেল দিতে হবে, ওদেরকে বাঁচাইতে হবে, এটা অনেক বড় বিপদ। আর এই কৌশলটা অনেক বড় জটিল কৌশল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি খুব চিন্তায় পড়ে গেলাম। বদরের যুদ্ধের সারিতে দুইটা বালক আমার দুই পাশে, তাও একটা একটু বড় আর একটা একটু ছোট, মানে দুই আপন ভাই। একসাথে বলবেন না মারহাবা? দুই আপন ভাই, দুইজন দুই পাশে দাঁড়াইয়া। আব্দুর রহমান ইবনে আউফ দুইজনের দুই পাশে দেখে খুব চিন্তায় পড়ে গেছে যে আমি যুদ্ধ করব কেমনে, আর এদেরকে ট্যাকেল দেব কেমনে, আর এরাই বা আমার কেমনে ট্যাকেল দেবে? কারণ যুদ্ধের ময়দানে তো একজন আরেকজনকে ট্যাকেল দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এই বিপদগ্রস্ত হলে আরেকজন যায় তাদের সাহায্য করবে। এখন এই যুদ্ধের সময় এই দুইটারে আমি কিভাবে ট্যাকেল দিব, আর আমি আমার নিজেরে কিভাবে ট্যাকেল দেব, আর শত্রুকে কিভাবে ঘায়েল করব? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। ঠিক এমন সময় ডান পাশের বড় ভাইটা, বালকদের মধ্যে একটু বড়, এই বড় ছেলেটা আমাকে ডাক দিয়ে বলল চাচা যান একটু আপনি আমার দিকে আসেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমি একটু ঝুঁকে গেলাম। সে আমার কানে কানে বলতেছেন চাচা যান আপনি আমার আবু জেহেল একটু দেখাই দিবেন। কারে? তা আমি বললাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাতিজা তুমি আবু জেহেল দিয়ে কি করবা? বলে শুনছি সে মক্কাতে বলে আমার রাসূলকে খুব কষ্ট দিছে, আজকে হয় ও মরবে না হয় আমি মরব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার কলিজায় তখন পানি এসেছে। আমি চিন্তা করলাম না এরা তো বীর যোদ্ধা, যে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাফেররে মারার জন্য নিয়ত করে আইছে, এই ছেলে তো সাধারণ ছেলে না, সে অনেক বড় নিয়ত নিয়ে অনেক বড় ইয়াকিন নিয়ে আসছে। তাহলে সেই দিনের বাচ্চারা কত বড় ইয়াকিনওয়ালা ছিল আপনি একটু চিন্তা করেন তো, কত বড় ঈমানওয়ালা, কত কঠিন ঈমানের দৌলত তাদের হইলে জিহাদের ময়দানে রাসূলের ইসলামের সবচেয়ে বড় দুশমন সে, তারে মারার জন্য ফোন করে এসে বলতেছে আমি মরবো না হয় ওকে আজকে মারবো, ও আমার রাসূলকে কষ্ট দিছে আমি মরবো না ওকে মারবো আজকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সাহস পাইলাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ডান পাশের যোদ্ধাটা ঠিক আছে। কিছুক্ষণ পরে বাম পাশের জন আমার ডাক দেখে চাচা যান একটু আসেন কথা আছে। আমি কানটা ঝুঁকাই দিলাম, আমার ডাক দিয়ে বলতেছে চাচা যান আপনি আমার একটু আবু জেহেলকে চিনাই দিবেন, আমি তোরে চিনি না। আমি বললাম বেটা বাসা তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? ছেলেটা ডাক দিয়ে বলতেছে চাচা যান শুনছি আবু জেহেল আমার নবীরে মক্কায় থাকা অবস্থায় বড় কষ্ট দিয়েছে, আজকে আমি পণ করে আসছি, নিয়ত করে আসছি, হয় ও মরবে না হয় আমি মরব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি খুশিতে আত্মহারা, আমার দুই পাশের দুইটা বালক ছোট বাচ্চা হলেও এরা বাচ্চা না, এরা প্রকৃত যোদ্ধা, প্রকৃত মুজাহিদ, প্রকৃত জিহাদ করনেওয়ালা, বিরাট বড় ইয়াকিন নিয়ে তারা আমার দুই পাশে দাঁড়ায় গেছে। আমি বললাম হ্যাঁ ভাতিজারা তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে দেখাই দিই। আমি ভয় পাইছিলাম কিন্তু আমার সাহস এসে গেল, না এরা প্রকৃত যোদ্ধা। পরে যুদ্ধের ময়দানে একটা পর্যায়ে আমি তাদেরকে চিনাই দিলাম, ওই যে আবু জেহেল। দুই ভাই দ্রুত গতিতে দৌড়াই যাইয়া আবু জেহেলকে ঘিরে ফেলে আবু জেহেলের সাথে যুদ্ধ করতে লাগলো। এক ভাই শহীদ হয়ে গেল, একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এক ভাই তলোয়ার চালাইছে, আবু জেহেল পড়ে গেছে বটে, কিন্তু আরেকজন কুফার এসে তার হাতের মধ্যে তলোয়ার চালাইয়া তার একটা হাত কেটে ফেলে দিল। দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করে দিল। আল্লাহু আকবার। কি বললেন, কি বুঝলেন? একই
ইমান এতই মজবুত ছিল। তাহলে আমাদেরকেও সেরকম ইমান সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথে, এই জন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কিসের মাপকাঠি? না না, আসতে বললেন কেন, জোরে বলেন। সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। কোরআন বলতেছে, আমি বলি নাই। আমিনু কামা আমানান নাস। আমার রাসূলের সাহাবীরা, এই সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ওয়াইযা কিলা লাহুম আমিনু, আমি যখন তাদেরকে বললাম আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। তাহলে এই ছোট্ট বাচ্চারা সেই দিন জিহাদের ময়দানে জীবন কুরবানি করিয়া ইসলামের সর্বশ্রেষ্ঠ, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন শত্রুটাকেও তারা ঘায়েল করছে। এজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোন বলছেন, সেই দিন মুনাফিক যারা বেঈমান তারা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বুকাদের মতো ঈমান আনবো? আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। ও নবী আমার, আপনি নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলতেছে তারাই নির্বোধ, তারাই বোকা। দেখছেন আল্লাহ কত বড় সাহাবায়ে কেরাম সম্পর্কে কাফেরদেরকে, বেঈমানদেরকে ধমক দিয়ে দিছে। আমার নবী সাহাবায়ে কেরামকে নির্বোধ বলা যাবে না। এইজন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। কথা কোন ঠিক কি না? সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। তাহলে আল্লাহ কোরআনে বলছেন তাদের ঈমানের মতো ঈমান আনো। তাহলে দুইটা বাচ্চা সেই দিন বদরের যুদ্ধের ময়দানে আবু জাহেলের সাথে দুইটা বালক ছেলে, আপন ভাই, সেই দিন জিহাদ করলো, যুদ্ধ করে করে শহীদ হলো, হাত চলে গেল, অঙ্গহানি হলো, তারপরও তারা প্রতিশোধ নিয়ে সারছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কোন সাহাবীর সমালোচনা করা যাবে, কোন সাহাবীর খাতা ধরা যাবে, কোন সাহাবীর ভুল ধরা যাবে না, কোন সাহাবীর ব্যাপারে বাজে বক্তব্য দেওয়া যাবে। এই দিক থেকে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। একটু জিকির করে লা ইলাহা 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 লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের মাহফিল ভালো লাগলো না খারাপ লাগলো? আমরা কিছু কথা ইনশাআল্লাহ বুঝতে পারলাম। আল্লাহ যেন শ্রোতা এবং বক্তাকে আমল করা তৌফিক দিক বলে না আমিন। সাহাবায়ে কেরাম খুব ইয়াকিনওয়ালা, ঈমানওয়ালা ছিল, খুব মজবুত, উহুদ পাহাড়ের মতো শক্ত ঈমানওয়ালা ছিল। আপনি একটু চিন্তা করেন তো, মানুষের জীবনের মায়া সবচেয়ে বড় মায়া না? নিজের জীবনটাকে মানুষ কিন্তু অনেক বেশি ভালোবাসে, সবাই কিন্তু বাঁচতে চায়। সামান্য একটু অসুস্থতায় আমাদেরকে দুর্বল করে দেয়, সুস্থ হওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। আর সেই দিন তারা নিজের জীবন দিতে গেছে, হয় আমি মরবো না হয় ওকে মারবো। আজকে একটা বালকের অন্তর থেকে যদি, এই হৃদয় থেকে যদি এই বাসনা আসতে পারে,
তাহলে সেই দিন 313 জন সাহাবী যারা ওই দিন বদরের প্রান্তরে ছিল, তারা সবাই কিন্তু শাহাদাতের লিপ্সা নিয়ে গেছে। জীবনের শাহাদাতের লিপ্সা আমি জীবন দেওয়ার জন্য চলে গেছে সেই দিন। কতটা কঠিন ইমানের অধিকারী তারা ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, ঠিক কি না? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বলে গেছে, আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা। আল্লাহু আকবার। আমি নবী এবং আমার সাহাবীরা যেই পথে, এই পথটা হলো হকের পথ। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাসূল কত চমৎকার বলেন, আমার সুন্নাত তো মানবাই, আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবা। তো খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ছিল 20 রাকাত তারাবি, এখন আমরা বানাইছি 8 রাকাত। তাহলে যারা 8 রাকাত বানাইছে তারা বেদাত সৃষ্টি করছে, কথা কন না? ঠিক কি না? তারা কি সৃষ্টি করছে? বেদাত সৃষ্টি করছে। সাহাবে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেদাত সৃষ্টি করছে, বেদাত সৃষ্টি করছে তারা। তাহলে তারা আমাদেরকে বেদাতি বলে, আমরা বেদাতি না, হেরা বেদাতি। হেরা বেদাতি, আমরা বেদাতি না। আমরা হকের উপরে আছি, কথা কন না? ঠিক কি না? আমরা বেদাতি না, আমরা হকের উপরে আছি। সাহাবায়ে কেরাম সত্যের হকের মাপকাঠি। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের পথে কবুল করুন। সাহাবায়ে কেরাম যে ঈমানের অধিকারী ছিলেন, হয়তো সেই ঈমান আমাদের হবে না, সে অত বড় মজবুত পাহাড়ের মতো শক্ত ঈমান আল্লাহ আমরা হতে পারবো না, কিন্তু আল্লাহ তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য তৌফিক দেয় এবং তাদের সাথে হাসর নাসর জন্য আল্লাহ কবুল করে। তাহলে এই মাহফিলটা 5 দিন ব্যাপী চলতেছে। আজকে কয়দিন চলে ভাই? দ্বিতীয় দিনে আমি এসেছি। আচ্ছা, কপাল বালা, দ্বিতীয় দিনে আমি আসছি, আরো 3 দিন চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় দিনে আমার এই অসুস্থতা যাহা ছিল সেটা চলে গেছে। আপনাদেরকে পাশে পাই আজকের আলোচনাটা এত সুন্দর হবে আমি নিজেও জানতাম না। আমার কাছে আন্তরিকভাবে, আচ্ছা, আমার আন্তরিকভাবে আমার অন্তরের কাছ থেকে ভালো লাগছে যে আমি কিছু একনিষ্ঠ আল্লাহর বান্দাদের সামনে দুটো কথা বলতে পারছি। কারণ এই সময়টা কিন্তু সবাই সময় দেয় না। আপনারা যারা বসছেন তারা বাছাই করা। তা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই ভাই করেন। আমাদের সফিবাদ দরবার শরীফের শাহজাদা সারা বাংলাদেশে অত্যন্ত একজন পরিচিত মুখ, আমাদের সকল আলেমদের সাথে খুবই চমৎকার সুসম্পর্ক ভাইয়ের। তো আগে থেকেই সুন্দর সম্পর্ক। আল্লাহ কবুল করুক। আপনারা শোনেন, একটা বিষয় মনে রাখতে হবে, এই আপনারাও এটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সেটা কথা দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, কাজের মাধ্যমে হোক, পরিশ্রম করে হোক, অথবা অর্থ দিয়ে হোক, যেভাবে পারেন আপনারা এই যে আসছেন, এই আশাটাও কিন্তু এক ধরনের সহযোগিতা। আচ্ছা, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেওয়ার, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, শেষ সময় দুটি কথা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। আগুনের মধ্যে হাত দিছে শামউন, ডাক দেখে বাইজিদ রে তুমি আগে হাত দাও, পরে আমি হাত দিব, আগে তুমি হাত দাও। বাইজিদ বুস্তামি তো বুঝতে পারছেন শামউন কি চায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলে না। আল্লাহ ওলিদেরকে নিরাপত্তা দেন, ইজ্জত আর সম্মান আল্লাহ তার পক্ষ থেকে ওলিদেরকে দান করেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগুন জ্বলে কিন্তু হাত জ্বলে না। আগুনের কার্যকলাপগুলি আল্লাহ পাক স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। দীর্ঘ সময় আগুনের মধ্যে হাত দিয়ে রাখলেন, আগুন জ্বলল কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলল না। আল্লাহ আগুনকে বাইজিদের জন্য আরাম করে দিলেন, আগুনকে বাইজিদ বুস্তামির জন্য আনন্দদায়ক করে দিলেন। হাত বের করে বললেন, শামউন রে এবার তুমি আগুনের মধ্যে হাত দাও। বাইজিদ বুস্তামি যখন এই কথা বললেন, শামউন ডাক ডাকা, বাইজিদ রে আমি হাত দিলে 40 বছর কেন, আরো সারা জিন্দেগিও যদি আগুনের পূজা করি তা আগুন আমার কথা শুনবে না। বাইজিদ বললেন, রে আগুন, শামউন 40 বছর ধরে যে আগুনের পূজা দিলা, সে আগুন যদি তোমার কথা না শুনে রে বাইজিদ, তাহলে কেন তুমি 40টা বছর ধরে মিথ্যার সামনে মাথা নত করলা? যিনি আগুন সৃষ্টি করলেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। বাইজিদ রে, শামউন রে, তুমি সে আল্লাহর প্রতি নিজেকে নিয়োজিত করো। শামউন ডাক দেখে বাইজিদ আর বুঝার বাকি নেই যে ঈমান, যে কালেমা, যে কিন, যে নামাজ, যে ইবাদত, যে জিন্দেগি তোমার আজকে আগুন হাত দিলে আগুন তোমারে পোড়াইল না, যে জিন্দেগি, যে ঈমান তোমার আগুনে নিরাপত্তা দেয় রে বাইজিদ, বুঝতে পারছি ওই ধর্মই সঠিক, আমার আর বুঝার বাকি নাই। আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, সবিবাদ দরবার শরীফ মাদ্রাসা কমপ্লেক্স জিন্দাবাদ, সবিবাদ দরবার শরীফ মাদ্রাসা কমপ্লেক্স জিন্দাবাদ। আমরা যদি এই জান্নাতের কাজে নিজেদের অর্থ ব্যয় করি, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ আযাব থেকে আমাদেরকে কি করবে? নিরাপত্তা দিবে, আখিরাতের নিরাপত্তা আল্লাহ দিবে। শোনেন, আমাদের অর্থ কিন্তু চিরদিন থাকে না। থাকে কি? এই যে 100 বছর আগে যারা ছিলেন সৌর্য বীর্য জমিদার, আজকে জমিদার বাড়ি যায় দেখেন তো, বিল্ডিং এর ভিতর সামসিকে থাকে, তেলাপোকা থাকে, ইঁদুর থাকে, সাম, তারপরে ওইটা কি সিকে থাকে, সাপ বিচ্ছু থাকে। ওখানে মানুষ কোলাহল নাই, কেউ নাই, আর বিল্ডিং পরে রয়েছে, সাপ বিচ্ছু সামসিকে ইঁদুর পোকামাকড়ের বাসা হয়ে গেছে। তো একদিন আমরাও হারাই যাব, আমাদের আবর্তমান, আমাদের নতুন প্রজন্ম আবার আসবে, আমরা কবরে চলে গেল। এই অর্থবিত্ত সম্পদ আমরা কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের। দুইটা জিনিস নিতে হবে, একটা হলো আমল আর একটা হচ্ছে ঈমান। ঈমান আর আমল, এই দুইটা জিনিস আমাদেরকে কবরে নিতে হবে। তো যেহেতু দুইটা জিনিস আমাদেরকে কবরে নিতে হবে, অতএব আমাদের অর্থ যেন ভালো কাজে ব্যবহার হয়। এই যে দেখবেন, এই আপনাদের কচুয়া স্টেডিয়ামে মাঠে যদি নর্তকী আনা হয়, আমার দিকে তাকান, এই রমজান মাসেও যদি নর্তকী এনে নাচানো যায়, গায়ক গায়িকা এনে গান গাওয়া যায়, এই দেশের লক্ষ লক্ষ যুবক যায় দেখবেন ওই জায়গা চলে গেছে। হ্যাঁ, গেছে না? যাই হোক, যাই তো যায় না। এ তারা কি রমজান মানে? রমজান মানে না, ও চিন্তা কিন্তু নাই তাদের।
তার মানে তারা কিন্তু চলে গেছে, যায় এই যে মেলায় চলে যায়, তারপর কি বলে গায়ক গায়কের গান শোনার জন্য বা নর্তকীদের নাচ দেখার জন্য এই যুবকরা ওই মেলায় চলে গেল, ওই কনসার্টে চলে গেল, বা ওই আয়োজনে তারা চলে গেল। তারা কিন্তু একটু আখিরাতের চিন্তা করে নাই। এখানে যা কিন্তু তারা 500, 1000, 2000, 5000 টাকা দিয়ে তারপরে ঢুকে তারপর তারা দেখে। হ্যাঁ, এরকম আছে না? আবার অনেক পয়সাওয়ালা আছে, নর্তকীদের সামনে বলে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। একটু ভালো নাচতে পারলে, খুব আনন্দে দুইটা ভালো গান গাইতে পারলে আত্মহারা হইয়া টাকার বান্ডিল ছুঁড়ে মারে। এই টাকা কি তাকে জান্নাতের পথ দেখালো না জাহান্নামের রাস্তা দেখালো? সে কিন্তু নিজেও বুঝে যে এটা হারাম কাজ, এটা যে নিকৃষ্ট কাজ, সে কিন্তু নিজেও বুঝে। বুঝে না তা কিন্তু না, বলে হুজুর বুঝে না, কে বলছে বুঝে না? বিয়ে শাদী বুঝলো, বাচ্চা কাচ্চা ভালো পড়াইতে হবে এটা বুঝলো, টাকা পয়সা রুজি করতে হবে এটা বুঝলো, ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব বুঝলো, কদু কিনবার যে কদুর জান ছুটে এলে খামসাইতে খামসাইতে এইটা বুঝে, আলু ফসনা খারাপ এটা বুঝে, পটল ফসনা খারাপ, এই টমেটো ভালো না মন্দ বাজার করার সময় বুঝে, মার্কেট করার সময় বুঝে, ব্যবসা করার সময় বুঝে, মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় বুঝে, আত্মীয়তা করার সময় বুঝে, রাজনীতির সময় বুঝে, খালি ধর্মের বেলায় বুঝে না। কারণটা কি? হ্যাঁ, কারণটা কি? ধর্মের সময় বুঝতে চায় না, কারণটা কি? এই যে কারণ বুঝে, বুঝে না কইছে কি বুঝে, কিন্তু সমস্যা হচ্ছে ইমানের খাতা, ঠিক কিনা? বুঝে, সবই বুঝে, এটা যে খারাপ তা বুঝে, কিন্তু তারপরে তারা জানে। বিনিময়ে আল্লাহ কি করছে? আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছে, জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিছে। তাহলে এই সমস্ত কাজে আমাদেরকে সাহায্য করার দরকার আছে কিনা? নাই। অর্থ দিয়া, কি দিয়া? অর্থ দিয়া, শারীরিক শ্রম দিয়া, সহযোগিতা করিয়া, উপস্থিত হইয়া, পরামর্শ দিয়া, মানুষটা দাওয়াত করে ডাইকে দিয়া, বিছনা বিছাই দিয়া, প্যান্ডেল সাজাই দিয়া, খাবার দাবার আগায় দিয়া, মেহমানদেরকে আগান যোগান দিয়ে, এই মুফতি সুলাইমান বিন কাসিম সাহেবকে পরামর্শ দিয়ে, মোহতারামদেরকে পরামর্শ দিয়ে, কমিটির ম্যানেজিং কমিটিদেরকে পরামর্শ দিয়ে এবং সহযোগিতা করে আপনাদেরকে এই কাজগুলো আঞ্জাম দিলে আশা করি আল্লাহ আমাদেরকে আখিরাতের জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। মোহতারাম, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব, কথা এটা চিরসত্য। সবাই কিন্তু আল্লাহর দিকে রুজু করবে, কোনো সন্দেহ নেই। আজ পর্যন্ত মৃত্যু থেকে কেউ বাঁচতে পারছে? বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তার সাথে থাকে দুইজন প্রেসিডেন্ট, একজন আমেরিকান আর একজন রাশিয়ার। দুই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে। একবারে পৃথিবীর সবচেয়ে কঠিন নিরাপত্তার সাথে তাদেরকে রাখে। কিন্তু বলেন তো, আজরাইল থেকে নিরাপত্তা দিতে পারবে? করোনার টিকা আবিষ্কার করার জন্য বিজ্ঞানীরা হুমড়ি খেয়ে পড়ল। রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটিশ, ফ্রান্সের, জার্মানির, পৃথিবীর সব দেশের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা উঠে পড়ে লাগলো, কে কার আগে কত তাড়াতাড়ি করোনার টিকা আবিষ্কার করতে পারবে। অনেকে সার্থক হলো, চীন সাকসেস হলো, রাশিয়া সাকসেস হলো, আমেরিকা সাকসেস হলো, কিন্তু মরণ থেকে বাঁচার টিকা আবিষ্কার হয়েছে, কোনদিন পারবে? তাহলে 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, বন্ধু আমার, হাবিব আমার, পেয়ারা দুস্ত আমার, আপনি উম্মতকে জানান, তারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে, কিন্তু এই মরণ থেকে সে বাঁচতে পারবে। আজ পর্যন্ত আল্লাহর একটা বাক্য মিথ্যা হয়েছে? সবার বইয়ের মধ্যে ভুল আছে, আছে না ভাই? পৃথিবীর সবচেয়ে বড় রাইটার যে, তারও বইয়ের মধ্যে ভুল আছে। ইমাম বুখারীর মতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, সেও পর্যন্ত নিজে সিদ্ধান্ত দিতে না পাইরা তিনার কিতাব বুখারী শরীফের মধ্যে লেখছেন, ক্বালা ইমাম শাফিঈ, এই বিষয়ে ইমাম শাফিঈ বলেছেন